وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। যে বুঝবে তোমার মনের ব্যথা মুছে দেবে সকল ব্যথা। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মোহাম্মদ আফ্রিদি বলি ওরে আপন আপন করিস যারে। মোহাম্মদ আফ্রিদি বলি ওরে আপন আপন করিস যারে। তারাই তোকে ধরে রেখে চলে যাবে দিন পর। তারাই তোকে ধরে রেখে চলে যাবে দুই দিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। যে বুঝবে তোমার মনের ব্যথা মুছে দেবে সকল ব্যথা। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। সম্মানীয় শ্রদ্ধেয় যোগ্যতম আজকের এই জুমার মুসল্লিন কেরাম ও মুসলিম সমাজ, সর্বপ্রথম সেই মুনিবের প্রশংসা করব যিনি আপনাদেরকে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আমাকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু খুতবা এবং বক্তব্য শোনার তৌফিক দান করেছেন আপনাদের। তাই সেই মুনিবের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের এই শ্রেষ্ঠ নবী হাবিব, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী এত কষ্ট করে এই দিন ইসলামকে প্রচার করে আমাদের বুকে এনেছিলেন এবং আমাদের ঘরে ঘরে এই দিন ইসলামকে বুঝিয়ে দিয়েছেন, প্রচার করে দিয়েছেন, এনে দিয়েছেন। তাই সেই নবীর উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে এসেছি, যে বক্তব্যটি বলবো, আলোকপাত করবো, সেই বক্তব্যের বিষয় হচ্ছে রিজিক। রিজিক সম্পর্কে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে দেওয়ার চেষ্টা করবো এবং রিজিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করে আপনাদের সামনে শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা প্রথমেই জানবো রিজিক কি, কাকে বলে রিজিক।
কাকে বলে? রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যত কিছু অর্জন করে তার নাম হচ্ছে রিজিক। রিজিক এমন এক জিনিস, রিজিক মানুষ সে জীবনে যত কিছু অর্জন করে, পদ আর জ্ঞান অর্জন, সন্তান সন্ততি, টাকা জমি জায়গা সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটুকু জ্ঞান দিয়েছে সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতগুলো সন্তান দিয়েছে সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু পদ সম্মান দিয়েছে সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক এই পৃথিবীর সাথে নিষ্ঠুরতা, এই রিজিক এই পৃথিবীর সাথে নিষ্ঠুর বাস্তবতার মধ্যে আছে। রিজিক এই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে সম্পর্ক উদাহরণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন, আল্লাহুম্মা তাকাতুর, সম্পদ নিয়ে পরস্পরের লড়াই, পরস্পরের প্রতিযোগিতা আমাদেরকে বুঝিয়ে রেখেছে। এটা বুঝিয়ে রেখেছে সম্পদ নিয়ে পরস্পরের লড়াই, পরস্পরের প্রতিযোগিতা আমাদেরকে আসল উদ্দেশ্য, আমাদের আসল উদ্দেশ্যকে উড়িয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে। আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিয়ে দিতে পারবো। ধন সম্পদ নিয়ে শেষ সাথে লড়াই, ধন সম্পদ নিয়ে পরস্পরের লড়াই, পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের মেলা। আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবো। আমি একটা বাচ্চাকে, সে বাচ্চা কাজ দিতেছে, আমি একটা ফোন দিলাম, সে ভুলে গেল তার উদ্দেশ্য। সেই অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুহিয়াত জগৎ থেকে পাঠালো, আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। কিন্তু আমরা তো এই পৃথিবীর মুখে সামনে ভুলেই গেলাম জান্নাত যাব না জাহান্নাম যাব। এই সব টাকা পয়সা নেশা, মানুষের প্রচুর নেশা। আমি আপনাদের সামনে আর একটা উদাহরণ দিলে বলতে পারবো যে রিজিক এবং মানুষ কত নিষ্ঠুরতা করে আল্লাহর সাথে নাফরমানি করে। আমি কুষ্টিয়া থেকে আসছি, আসার সময় আমি আসবো চিন্তা বানাতে, কিন্তু আমি সংখ্যা একটা সামনে দেখলাম, সামনে নেমে গেলাম। আমি সামনে কাছে গেলাম, আমি সামনে দেখতে দেখতে ভুলে গেলাম, সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে দেখলাম, কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমি ভুলে গেলাম। এমনি অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি রুহিয়াত জগৎ থেকে পাঠালাম, তোমাদের আসল উদ্দেশ্য হচ্ছে জান্নাত নয় জাহান্নাম। আমরা ভুলে গেলাম টাকা পয়সার নেশা, টাকা পয়সার নেশাতে আমরা এইসব টাকা পয়সার নিষ্ঠুরতা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে আদম মালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতাকে বোঝাতে গিয়ে তিনি বলছেন, ইবনে আদম, আদমের সন্তান ইবনে আদম, মালি সন্তান বলে আমার টাকা, আমার পয়সা, আমার করি, আমার ধন, কিন্তু ও তো জান্নাত সে যা খায় তা হজম করে ফেলে, এবং তা যা খায় সে হজম করে ফেলে, যার পরে তাহা পুরাতন হয়ে যায়। সে টাকা পয়সা আর কি করে, টাকা পয়সা দিয়ে মানুষ টমেটো, আলু, পটল, ঝুমকা, চিত কিছু সব কিনে, এবং মানুষ টাকা পয়সা দিয়ে আর কি করে, মানুষ টাকা পয়সা দিয়ে আর করে, টাকা দিয়ে গাড়ি ব্যাংক ব্যালেন্স করে, আর মানুষ টাকা পয়সা দিয়ে কিচ্ছু করে না। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ পৃথিবীতে 100 বছর বেঁচে ছিল, কিন্তু পরকালে গিয়ে দেখে সে 1 মাস বেঁচে ছিল। কিভাবে? সে যতটুকু আল্লাহর রাস্তায় বের করেছিল সেটাই সে আসল মানিকবাদটা পাও। এটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অনুবাদ করছে। মানুষ কতটা নিষ্ঠুর, এবং সে যতটুকু আল্লাহর রাস্তায় বের করেছিল সেটুকুই সে মালিক। সে 1 মাস বেঁচে রেখেছিল, সে সেটুকুই মালিক। সে পরকালে গিয়ে দেখছে সে 1 মাস বেঁচে ছিল। এবার আপনারা এবার বলবেন আমরা তাহলে দুনিয়াবি কাজ তাহলে কি করবো? দুনিয়াবি কাজও আছে, আপনাদের দুনিয়াবি কাজ কি করবেন না? আমি বলছি নিয়ত দিয়ে, নিয়ত এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত মর্যাদাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিয়ত এত শক্তিশালী। এমন করে আপনি যে কাজ করেননি, নিয়ত রেখেছেন করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি লিখে দেবে। আপনি এখন মনে মনে ভাবছেন আমি ফজরের নামাজ পড়বো, আপনি বলতে পারেন করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আপনি যতটুকু ফজরের নামাজে নেকি পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল হতে হতে সেই মনে করেছেন বলে
আল্লাহু আকবার। আপনি মনে মনে ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এত টাকা দেয় তারপর আমি আল্লাহর রাস্তায় এত ব্যয় করবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই টাইমে দিতে চেয়েছিলেন না দিতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাইমে আপনার যেটুকু দিতে চাইছিলেন যেটুকু নেকি পেতেন সেই নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিলেন। নেকি এত শক্তিশালী এত পাওয়ারফুল। গুনাহের কাজ যদি আপনি নিয়ত করেন কিন্তু না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ লিখে দেন। কিন্তু সত্য কথা যে ভালো করে কাজ যদি নিয়ত করে না করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ويقول ربي أكرمن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে পরীক্ষা করে তখন সে বান্দা বলে এবং তাকে যখন পরীক্ষা করে এবং সম্মানিত করে সেই বান্দা তখন বলে আমার আল্লাহ আমার প্রভু আমার রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে মর্যাদাশীল করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি দিয়ে পরীক্ষা করছে এবং কি বলছে দেখুন ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারু আলাইহি রিজকা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরীক্ষা করে এবং সম্মান কমিয়ে দেন এবং মর্যাদা কমিয়ে দেন রিজিক কমিয়ে দেন তখন সে বলে ইয়াকুলু রাব্বি আহলান। আমার রব আমাকে লজ্জিত করেছে, আমার রব আমাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আমার রব মানুষের কত হারাম, কত বিরূপ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য সূরা আদিয়ার মধ্যে বলেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ নিশ্চয়ই বিরূপ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই নৈতিক দায়িত্বকে বোঝার এবং নিজেকে প্রতিজ্ঞা করো সকলকে আল্লাহ রে ঠিক করিয়ে দে জি